নাকবো নাকবো বাধ্য করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দুনিয়ার সব বিপ্লবী কবিতা, বিপ্লবী ছড়া, বিপ্লবী গান, এইসব কথায় কথায় আমি নিজে নিজে আমার বক্তৃতা শুনে আজও আমার বড় ভাই 84 বছর বয়স, তিনি বলেন যে তোমার ছোটবেলার ছাত্র অবস্থার বক্তৃতা শুনে মারা মানুষ কবর থেকে উঠে আসতো। সত্যি, যেমন আমাদের চড়িয়ার হাই স্কুলের মাঠে আপনারা কি দেখেন না, জন্ম নিয়েছে পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্য কাঁপিয়ে দিলাম। আমি যখন বক্তৃতা দিতে দাঁড়াইতাম পিন ড্রপ সাইলেন্ট থাকতো, আমার মাইক্রোফোন লাগতো না। হাজার হাজার 10,000 20,000 মানুষ থাকলো, মহান স্রষ্টা আমাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আমার মেধা এবং আমার কণ্ঠ। আমি এসে বলতাম বক্তৃতা তখন মাইক আমার সামনে দেওয়ার পরে, বারবার ঘুঘু এসে খেয়ে যাও ধান, এবার ঘুঘু ঘুঘু তোমার বধিব প্রাণ। আর বাবারে, সব নিস্তব্ধ হয়ে যেত, হাউ কাউ মাউ স্লোগান সব পিন ড্রপ সাইলেন্ট, শান্ত হয়ে যেত। তারপর আমার ভাষণ যখন দিতে শুরু করতাম 1 ঘন্টা পর্যন্ত মানুষ স্তব্ধ হয়ে যেত। আমার জ্বালাময়ী ভাষণ শুনে মানুষ, মরা মানুষ কবর থেকে, এই যে বাঁশ টাঁশ দিয়ে কবর দেয় না, এসব নিয়ে কবর থেকে উঠে আসতো। সত্যি বিশ্বাস করেন, এখনো জেগে ওঠো সবাই, আমি ঘুম ভাঙানিয়া পাখি, আমি এসেছি তোমাদের সবার ঘুম ভাঙাতে, রঙিন আলোয় ভুবন রাঙাতে। উঠো উঠো, জেগে ওঠো সবাই,